আজকের ক্লাসটি মূলত হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে। লাইক ইউর পোর্টফোলিও ডাজন্ট গেট ইউ হায়ার বিল্ডস ট্রাস্ট। সো বিষয়টা হচ্ছে আমরা পোর্টফোলিও বিল্ড কেন করব, রাইট? অ্যান্ড পোর্টফোলিও আমাদের কি হেল্প করে বা পোর্টফোলিও আমাদের কি কাজে লাগবে। একটা পোর্টফোলিও আসলে অনেক কাজে লাগে এবং একটা পোর্টফোলিও অনেক হেল্প করে আমাদের। আর এই পোর্টফোলিওগুলোই আমাদের ক্লায়েন্টের কাছে ট্রাস্ট বিল্ড করতে আমাদেরকে সাপোর্ট দেয় অথবা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, ক্লাসের গোলটা হচ্ছে বাই দ্য এন্ড অফ দিস ক্লাস এভরি স্টুডেন্ট উইল নো হাউ টু বিল্ড প্রফেশনাল পোর্টফোলিও দ্যাট কনভিন্সেস potential client they are capable of delivering results. And remember, clients don't hire the person with the biggest portfolio. They hire the person who clearly understands their problem and can show proof of solving similar problems. Like এটা হচ্ছে আমাদের গোল, আমাদের এভরি স্টুডেন্টরা জানবে। সো মনে রাখবেন এটা হচ্ছে মেইন থিং। এখন হোয়াট ক্লায়েন্টস রিয়েলি ওয়ান্ট টু সি, এখন ক্লায়েন্টরা কি চায় সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে ক্লায়েন্টসরা কি চায়। সো মোস্ট বিগিনার্স মনে করে যে থিঙ্ক ক্লায়েন্টস ওয়ান 100 সার্টিফিকেটস, ফ্যান্সি ডিজাইন, লং রিজুমস, কমপ্লেক্স প্রেজেন্টেশন। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টস আস্ক দেম অনলি ফর কোয়েশ্চেন্স, ক্যান ইউ সলভ মাই প্রবলেম, লাইক ডোন্ট টেল দেম হোয়াট ইউ নো। আপনি এটা জানাবেন না যে আপনি কি জানেন, শো দেম হোয়াট ইউ ক্যান ডু। আপনি এইটা বলবেন যে আপনি কি করতে পারবেন। দেন 2 নাম্বার হচ্ছে দেখেন, হ্যাভ ইউ ডান সামথিং সিমিলার বিফোর, আপনি কিরকম বিফোর আগে করছেন কিনা। পোর্টফোলিওর বিষয়টা যখন আসে পোর্টফোলিও বিল্ডিং স্টোরিতে, তখন ইভেন ইফ ইউ হ্যাভেন্ট ওয়ার্ক উইথ পেইড ক্লায়েন্টস ইউ ক্যান শো প্র্যাকটিস প্রজেক্টস, ডেমো প্রজেক্টস। এরপর হচ্ছে পার্সোনাল প্রজেক্টস, স্যাম্পল ক্যাম্পেইন অথবা মক কেস স্টাডিজ। ক্যান আই ট্রাস্ট ইউ, ট্রাস্ট কামস ফ্রম, মনে রাখতে হবে ট্রাস্ট কামস ফ্রম প্রফেশনাল ডিজাইন, ক্লিয়ার কমিউনিকেশন, দেন অর্গানাইজ পোর্টফোলিও অ্যান্ড অনেস্ট ইনফরমেশন। এগুলোর বিষয় কিন্তু আসে ট্রাস্টের বিষয়। এর হচ্ছে উইল ওয়ার্কিং উইথ ইউ বি ইজি, আপনার সাথে কাজ করা ইজি হবে কিনা। ইউর পোর্টফোলিও শুড বি সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু ন্যাভিগেট অ্যান্ড ইজি টু কন্ট্যাক্ট ইউ। দেন হচ্ছে পোর্টফোলিও স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। সো এভরি প্রফেশনাল পোর্টফোলিও শুড ফলো দিস স্ট্রাকচার। যে পেজ ওয়ানে হবে কভার পেজ, ইনক্লুড এটার ভিতরে থাকবে আপনার নেম, ইউর নেম, প্রফেশনাল টাইটেল, ইউর ব্র্যান্ড, কন্ট্যাক্ট ইনফরমেশন। দেন এক্সাম্পল হচ্ছে আমার নাম রাকিব হাসান, দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হেল্পিং বিজনেস জেনারেট মোর লিডস, ইমেল, লিঙ্কডইন, ওয়েবসাইট। হচ্ছে পেজ টু অ্যাবাউট মি, ইনক্লুড ইউরসেলফ ব্রিফলি, এক্সাম্পল হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে আমার নাম আই এম রাকিব হাসান, আই হেল্প বিজনেস জেনারেট কোয়ালিফাইড leads using Facebook ads, social media marketing, and client acquisition strategy. My goal is to help business grow with practical marketing solution. এটা হচ্ছে introduce yourself briefly, shortly বললাম, বাট ডিটেলসে বুঝিয়ে বললাম যে আমি কি করি। তো পেজ থ্রিতে হবে সার্ভিসেস, ক্লিয়ারলি লিস্ট ইউর সার্ভিস, এক্সাম্পল ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, এসইও, ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি। আপনি যদি ধরেন ক্লায়েন্ট হান্টিং তো আমরা বলতেছি, বাট এটা আমরা এখানে ইনক্লুড করবো না। সো এটা আমরা বাদ দিলাম, ধরেন এটা বাদ দিতে পারি। সো অ্যাভয়েড রাইটিং লং প্যারাগ্রাফস। দেন হচ্ছে ইউজ আইকন অ্যান্ড বুলেট পয়েন্টস। এটা হচ্ছে পেজ ফোর, স্কিল অ্যান্ড টুলস, এক্সাম্পল ফেসবুক অ্যাডস ম্যানেজার, দেন হচ্ছে গুগল অ্যাডস, ক্যানভা, মেটা বিজনেস সুইট, চ্যাট জিপিটি, গুগল অ্যানালিটিক্স, ওয়ার্ডপ্রেস, সিআরএম, এক্সেল, লিঙ্কডইন, সেলস নেভিগেটর। দেন হচ্ছে পেজ ফাইভ, পোর্টফোলিও প্রজেক্টস, show 3 to 5 projects, like for each project include project name, problem, solution, result, and screenshots. Now হচ্ছে কেস স্টাডি ফরম্যাট। কেস স্টাডি ফরম্যাটে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, যেটা আপনাকে সবসময় পোর্টফোলিও বিল্ডিং এ মনে রাখতে হবে, যে ক্লায়েন্টস লাভ কেস বিকজ দে এক্সপ্লেন হাউ ইউ থিঙ্ক, নট জাস্ট ইউ ডিড ইউজ দিস স্যাম্পল ফরম্যাট। প্রজেক্ট নেম, এক্সাম্পল ফেসবুক লিড জেনারেশন ক্যাম্পেইন ফর রিয়েল এস্টেট কোম্পানি, ক্লায়েন্ট গোল জেনারেট কোয়ালিফাইড বায়ার্স লিড, চ্যালেঞ্জ কি ছিল, লো কোয়ালিটি লিড ছিল, হাই ইয়ার স্কোর, পুর কনভার্সন রেট। দেন সলিউশন কি করছেন, হচ্ছে রিসার্চ দ্য টার্গেট অডিয়েন্স, ক্রিয়েট নিউ অ্যাড ক্রেডিটস, অপটিমাইজ ক্যাম্পেইন অবজেক্টিভ, ইমপ্রুভ ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। তো রেজাল্ট কি আইছে, এক্সাম্পল কস্ট পার লিড আপনার রিডিউস হচ্ছে বাই 35%, আর লিড কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে, হায়ার কনভার্সন রেট, ইনক্রিজড আরওআই। whenever possible use numbers, client trust, measurable results। তাহলে কি বুঝতে পারতেছেন ব্যাপারটা কোথায় আপনার মানে কি করতে হবে। মানে শুধু পোর্টফোলিও বানাইলেই হবে না, জাস্ট সিম্পল কিছু বেসিক
রুলসও ফলো করতে হবে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য এনি লাইক ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লায়েন্টস, যদি আপনার এখনো কোনো প্রকার ক্লায়েন্টস না থাকে, দেন ডোন্ট প্যানিক, প্যানিক হওয়ার কিছু নাই। ক্রিয়েট প্র্যাকটিস প্রজেক্ট, আপনি প্র্যাকটিস প্রজেক্ট করেন। দেন এক্সাম্পল, ইমাজিন লোকাল রেস্টুরেন্ট আস্ক ইউ ফর মার্কেটিং হেল্প, ক্রিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, ফেসবুক অ্যাডস মকআপ, লিড জেনারেশন প্ল্যান। এবার হচ্ছে নাও ইনক্লুড দিস ইন ইউর পোর্টফোলিও, লাইক মেনশন ক্লিয়ারলি প্র্যাকটিস প্রজেক্ট, অনেস্টি বিল্ডস ক্রেডিবিলিটি। হচ্ছে সার্ভিস প্রেজেন্টেশন স্ট্র্যাটেজি, এটার ভিতরে থাকতে চাই, মানে থাকতে হবে, লাইক এটার ভিতরে থাকা চাই কোথায়। সো ডোন্ট জাস্ট লিস্ট ইউ সার্ভিস, এক্সপ্লেন দ্য আউটকাম। রং, ফেসবুক অ্যাডস বেটার, ফেসবুক অ্যাডস জেনারেট কোয়ালিফাইড লিডস এন্ড ইনক্রিজ সেলস ইউজিং টার্গেটেড অ্যাডভার্টাইজিং। দেন রং, এসইও বেটার, এসইও এখানে আমরা লিখতে পারি ইমপ্রুভ ইউর ওয়েবসাইট ভিজিবিলিটি অন গুগল এন্ড অ্যাট্রাক্ট অর্গানিক ট্রাফিক। দেন হচ্ছে অলওয়েজ সেল দ্য রেজাল্ট নট আ সার্ভিস। এন্ড পোর্টফোলিও ডিজাইন টিপসে হতে পারে, লাইক আপনি ইউজ করবেন হোয়াইট স্পেস, প্রফেশনাল ফন্টস, তারপর হচ্ছে কনসিস্টেন্ট কালার্স, দেন হাই কোয়ালিটি ইমেজ, দেন সিম্পল লেআউট এন্ড মডার্ন আইকনস। বলছে অ্যাভয়েড যেগুলো করবেন, টু মেনি কালার্স অ্যাভয়েড করবেন, টু মাচ টেক্সট অ্যাভয়েড করবেন, পুর স্ক্রিনশট, random animation. Then number may remember a clean portfolio looks more premium than a crowded one. Then common portfolio mistakes হচ্ছে only showing certificates, only showing certificates, the no case studies, no contact information, grammar mistake, poor design, fake testimonials, no proof of work, then হচ্ছে over completed layouts. Then practical activity হচ্ছে যে create your own portfolio using Canva, Google Slides, PowerPoint, Adobe Express. Build these sections, যেটা করতে হবে আপনাকে, যে কভার পেজ, অ্যাবাউট মি, সার্ভিসেস, স্কিলস, 3 স্যাম্পল প্রজেক্টস, কন্টাক্ট ইনফরমেশন। এবার হোমওয়ার্ক যেগুলো হচ্ছে আপনাদের মেইনলি কাজগুলো হচ্ছে ক্রিয়েট এ প্রফেশনাল পোর্টফোলিও উইথ এ অ্যাট লিস্ট কভার পেজ, অ্যাবাউট মি, দেন সার্ভিসেস, স্কিল এন্ড টুলস, the portfolio projects, then one detailed case study and contact information, and এটা আপনাকে এক্সপোর্ট করতে হবে পিডিএফ and ready to be present in the next class। মানে আপনাকে এগুলা বানাইতে হবে, ইনফরমেশন কভার পেজের ইমেজ, এগুলা ইনফরমেশন ক্যানভা দিয়ে করতে পারবেন, ডিজাইনটা লেআউট, এগুলো আপনাকে নেক্সট ক্লাসে জমা দিতে হবে। বাট নেক্সট ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই এআই দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখাই দিব, এবং এআই দিয়ে আপনারা চাইলে একটা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন মেক করতে পারেন। বাট এর আগে আপনাকে রাখতে হবে একটা প্রফেশনাল ইমেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রেডি রাখতে হবে, যেন আপনাকে ইজিলি একটা এআই প্রম্পট দিলে সে ভালো একটা রেজাল্ট দিতে পারে। নাহলে কিন্তু আপনাকে ভালো একটা রেজাল্ট সে দিতে পারবে না ডেফিনেটলি, যদি আপনার কাছে ওই পরিমাণ রিসোর্স না থাকে তাকে দেওয়ার মতো ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন না দিলে তো সে আপনাকে ভালো রেজাল্ট দিবে না, তার মানে হচ্ছে ইনফরমেশন তাকে দিতে হবে। এখন কি করবেন আপনি, ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, সুন্দর ইমেজ, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন এন্ড আদার্স, দেন উই ক্যান বিল্ড এ পোর্টফোলিও ওয়েবসাইট ভেরি ভেরি ইজিলি, নো। এখন কি আমরা চাইলেই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, আপনারা কি জানেন? এআই দিয়ে মাত্র অনলি 20 মিনিটস আমরা ওয়েস্ট করলেই, এর পিছনে ব্যয় করলেই আমরা পেয়ে যাব সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আমাদের কোথাও যেতে হবে না, কোঅর্ডিনেটিং করতে হবে না, এআই আমাদের অনেক হেল্প করছে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। বর্তমান সময়ে অনেক প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, অনেক টাইম শর্ট করতেছে, বাট এআই কে আমরা অনেকভাবে ইউজ করতে পারতেছি না, এবং ওইভাবে ইউজ করতেছে না। ব্রেন স্টর্মিং করে যখন ইউজ করবেন, এআই আপনাকে খুব সুন্দর রেজাল্ট দিতে পারবে। মানে আমরা একই সাইড সিম্পল স্ক্রিপ্টেড ভাবে ইউজ করতেছি, এআই কে বলতেছি একটা প্রশ্ন করে, মানে প্রশ্ন করতেছি, আনসার দিচ্ছে, আবার আমি বলতে সে আমাকে দিতেছে, জাস্ট নন একটা মানে একটা নর্মালি র্যান্ডমলি দিচ্ছে। বাট যখন আপনি এটাকে ইন ডেপথ ব্রেন স্টর্মিং করবেন, এআই কে আপনার ডিটেলসটা বুঝাবেন, বলবেন এবং তাকে এক্সপ্লেন করবেন, সে আপনাকে ওই পরিমাণে আউটপুট দিবে। নেক্সট ক্লাসের আগে আমরা এগুলো গুছিয়ে ফেলতে পারবো? বলেন, নেক্সট ক্লাসে আমরা এগুলো গুছিয়ে ফেলতে পারবো? এগুলো জি লাগবে, নেক্সট ক্লাস করার আগে এগুলো অবশ্যই লাগবে। হবে সম্ভব? জি ভাই, সম্ভব। পসিবল ভাই? হ্যাঁ ভাই। অ্যাবাউট এগুলো লিখে রাখেন, লিখে রাখেন, এবং রেকর্ড ক্লাস যখন দিব তখন আরো করবেন। এগুলা করতে হবে ভাই, এগুলা করা লাগবে, এগুলো না করলে কিন্তু আপনি পাবেন না। একটা এআই দিয়ে ভালোভাবে, মানে এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে এআই কে তো আপনি ওইভাবে ইনপুট দিতে পারবেন না, ইনপুট না দিলে আউটপুট বের হবে না, ইনপুট জি আউটপুট লাগবে তো। ভাই, থ্রি পোর্টফোলিও প্রজেক্ট বলতে কি বোঝায়? হ্যাঁ ভাই, এই যে যে থ্রি পোর্টফোলিও প্রজেক্ট। এক্সপোর্ট,
না না না, থ্রি পোর্টফোলিও প্রজেক্ট, এই যে হোমওয়ার্কের ভিতর। উপরে যাব? না না, হোমওয়ার্ক যেখানে ছিল না ওখানে ও যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে স্কিল অ্যান্ড টুলসের নিচেরটা। ও থ্রি হ্যাঁ পোর্টফোলিওর প্রজেক্ট বলতে আপনি যে কাজ করছেন প্রিভিয়াস কোনো প্রজেক্ট এগুলা বোঝাচ্ছে, তিনটা কাজ করেন যে প্রজেক্ট কোনো ক্লায়েন্টের সাথে কোনটা কোনো বিষয় নিয়ে আপনার স্কিল রিলেটেড, ওটা হচ্ছে প্রজেক্ট। তিনটা জি। প্রজেক্ট বানাবেন, মানে ডেমো হোক কেস স্টাডি হোক, উপরে যেভাবে বলেছি কি কি থাকতে হবে একটা প্রজেক্টে মানে পোর্টফোলিওর ভিতরে প্রজেক্টের আন্ডারে, সেটা দেখে দেখে আবার রেকর্ড ক্লাসটা দেখে ওইভাবে প্র্যাকটিস করবেন। এখানে আমি শর্টলি ডিটেলসে লিখে দিছি, সব বলে দিছি। হ্যাঁ ভাই। আচ্ছা। তাহলে এই ক্লাসটা সবাই দেখে নেবেন, দেখে আগামী ক্লাসের আগে যেন আমি সবকিছু পাই, এবং আগামী ক্লাসে আমাদের ক্লাস হবে কিভাবে পোর্টফোলিও বানাবো উইথ এআই।